হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্টার সায়েন্স। তো আজ থেকে আমার সঙ্গে তোমাদের একটা নতুন পথ চলার শুরু হচ্ছে। কথায় বলতে গেলে এই যে চ্যানেলটা ইন্টার সায়েন্স, তো এই ইন্টার সায়েন্স চ্যানেলে তোমাদের ক্লাস 11 ও 12-এর বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং নিটের জন্য কেমিস্ট্রি ও বায়োলজি ক্লাস 11-12-এর ক্লাস পড়ানো হবে। আর টোটাল কোনো চাপ নেই, টোটাল এন্টায়ার চ্যাপ্টার সব কিছু ধরে ধরে একদম বেসিক থেকে পড়ানো হবে। তো তোমাদের ক্লাস 11 ও 12-এর কেমিস্ট্রি পড়াবে সুরজিৎ মাইতি, মানে আমি। আর বায়োলজি ক্লাস 11-12-এর বোর্ড এবং নিটের জন্য পড়াবে সুরজিৎ মাইতি, মানে আমি। তো দুটো সাবজেক্টই তোমাদের আমি পড়াতে চলেছি। আর কোনো চাপ নেই, ক্লাসগুলো রেগুলার তোমরা করতে থাকো, তোমরা বুঝতে পারবে, ভালো লাগবে। তো আজকের যে স্পেশাল অ্যানাউন্সমেন্টটা করার কথা আমি বলেছিলাম, যে থাম্বনেলে দেখে তোমরা ক্লিক করে ভিডিওটা ঢুকেছো, যে স্পেশাল অ্যানাউন্সমেন্টটা কি। তো স্পেশাল অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে এই, আজকের কোনো পড়ানোর ভিডিও না, বা আজকের কোনো চ্যাপ্টারের শুরুও না। আজকের একটা রুটিন বা একটা শিডিউল তোমাদের আমি জানাতে এসেছি বা এখানে দেখাতে এসেছি। শিডিউলটা কি না, প্রতিটা অধ্যায়ের জন্য, প্রতিটা চ্যাপ্টারের জন্য, কেমিস্ট্রি হোক বায়োলজি হোক, প্রতিটা চ্যাপ্টারের জন্য দুটো করে পার্টে তোমরা ভিডিও পাবে। দুটো করে পার্ট কেন না, ওয়ান শট যদি ভিডিও আমি আনতে চাই তো সেটা অনেক লেন্থি হবে না, বা তোমরা বুঝতে যাদের হচ্ছে, যারা একদম শুরু করনি, যারা একদম বলতে গেলে চ্যাপ্টার শুরু করনি, তো তাদের জন্য ওয়ান শট না। ওয়ান শট আসবে সেটা পরে, নিটের যখন নিড আসবে, নিটের 1 থেকে 2 মাস আগে ওয়ান শট ভিডিও আসবে, কিন্তু তার আগে প্রতিটা চ্যাপ্টার কোর কনসেপ্ট সহ বোঝানো প্লাস তোমাদের মাথায় ঢোকানোর দায়িত্ব আমার। আর তাই জন্য ওয়ান শট ভিডিও আনছি না। আর প্রতিটা ভিডিও বা প্রতিটা চ্যাপ্টারের জন্য দুটো করে ভিডিও বরাদ্দ থাকবে, অর্থাৎ পার্ট 1 পার্ট 2, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পার্ট 1 পার্ট 2, অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 1 পার্ট 2, দুটো করে ভিডিও থাকবে। আর প্রতি সপ্তাহে মিনিমাম তো দুটো ভিডিও থাকবে, এর থেকে ম্যাক্সিমাম 4টেও ভিডিও থাকতে পারে। দুটো ভিডিও যদি থাকে তাহলে একটা কেমিস্ট্রি একটা বায়োলজি, সেটা 11 হতে পারে 12-এর হতে পারে। আর যদি 4টে ভিডিও আসে তাহলে একটা 11-এর কেমিস্ট্রি প্লাস 12-এর কেমিস্ট্রি প্লাস একটা 11-এর বায়োলজি, 12-এর বায়োলজি। তো আজকের যেটার জন্য তোমাদের এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে ক্লাস শিডিউলটা আমি কিভাবে সাজিয়েছি, চ্যাপ্টারগুলো কিভাবে সাজিয়েছি, তোমরা কিভাবে ভালোভাবে বুঝতে পারো। তো সেই জন্য আমি চ্যাপ্টারটা কিভাবে সাজিয়েছি, তো সেটার জন্যই আজকের ভিডিওটা। তো প্রথমেই বলি যে কেমিস্ট্রির মধ্যে 3টে পার্ট থাকে। এক ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক। ফিজিক্যাল মানে ভৌত রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি মানে জৈব রসায়ন, আর ইনঅর্গানিক কেমিস্ট্রি মানে অজৈব রসায়ন। তো ক্লাস 11-12-এ 3টে পার্টস নিয়েই তোমাদের কেমিস্ট্রি। তো প্রথমেই আমি 3টেকে এমনভাবে সাজিয়েছি, অর্থাৎ ক্লাস 11-12 দুটো মিশিয়ে করাবো। এই নয় যে ক্লাস 11 আগে শেষ করবো, দেন 12 শেষ করবো। 11-12 দুটোকে মিশিয়ে তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্যই করিয়েছি। তো ফার্স্ট আমি যে চ্যাপ্টারটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে ক্লাস 11-এর একদম ফার্স্ট চ্যাপ্টার, যেটা ফিজিক্যাল কেমিস্ট্রির একটা পার্টস বলতে পারো। তো ফিজিক্যাল কেমিস্ট্রি একটা পার্ট, যেটা একদম ফার্স্ট চ্যাপ্টার, তো সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। দেন তারপর যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। ফার্স্ট ক্লাস 11-এর 4টে চ্যাপ্টার হবে। প্রথমে ক্লাস 11-এর 4টে চ্যাপ্টার হবে, দেন চলে যাবো ক্লাস 11-এর অর্গ্যানিকে, একদম অর্গ্যানিকের শুরুতে। মানে যে চ্যাপ্টারটা আছে সেটা জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, মানে বোর্ডে আছে, লেখা আছে, দেখে নিতে পারো। আমি সরে যাবো, তোমরা দেখে নেবে। তো ফার্স্ট যেটা করাবো সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। সেকেন্ড যেটা করাবো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। থার্ড যেটা করাবো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। আর ফোর্থ যেটা করাবো সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। এই 4টে চ্যাপ্টার করানো মানে, এই 4টে চ্যাপ্টার হয়ে যাওয়া মানে তোমাদের কেমিস্ট্রির ভিত তৈরি হয়ে গেছে নেক্সট পর্যায়ে যাওয়ার জন্য। তাই জন্য এই 4টে চ্যাপ্টারকে ফার্স্ট রেখেছি। আরেকবার বললাম, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, 2 নম্বর অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম যেটা বলতে পারো তোমাদের, 3 নম্বরে পিরিয়ডিক টেবিল অ্যান্ড ইট প্রপার্টিস, আর হচ্ছে কেমিক্যাল বন্ডিং। তো তারপরে চলে যাবো একদম অর্গ্যানিকে। তা অর্গ্যানিক যা ধরবো একদম শেষ করে দেবো। অর্থাৎ ক্লাস 11-এ তোমাদের দুটো অর্গ্যানিকের চ্যাপ্টার আছে, দুটোই খুব ভালোভাবে করতে হবে, কারণ ক্লাস 11-এ তোমরা অর্গ্যানিকটা শিখবে। ক্লাস 11-এ তোমরা অর্গ্যানিকটা প্রপারলি শিখবে। আর ক্লাস 12-এ গিয়ে কিন্তু শেখার আর কিছু নেই। ক্লাস 12-এ গিয়ে তোমরা শুধু প্রয়োগ করবে, তোমরা ব্যবহার করবে। ক্লাস 11-এর কেমিস্ট্রিটা শিখতে এসছো, ক্লাস 12-এর কেমিস্ট্রি তোমরা ব্যবহার করতে যাবে। বুঝতে পেরেছো? তাই জন্য ক্লাস 11-এর যে দুটো অর্গানিক কেমিস্ট্রির যে চ্যাপ্টার আছে, যে দুটো অর্গানিকের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। এই দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে করতে হবে। তারপরে একদম চলে যাবো ক্লাস 12-এ। ক্লাস 12-এ কিন্তু বেশিরভাগটা অর্গানিক, এটা মাথায় রাখবে। তাই জন্য অর্গানিকটা তোমাদেরকে ভালোভাবে করতে হবে। যেহেতু অর্গানিক, ফিজিক্যাল, ইনঅর্গানিক সবকিছু আমি করাবো, সবকিছুই তোমাদের ভালোভাবে করাবো। ডাউট থাকলেও তোমরা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, আমি আছি, ক্লিয়ার করে দেবো। তো যেটা বলছিলাম, তাহলে কেমিক্যাল বন্ডিং 4টে চ্যাপ্টার করানোর পর চলে যাব জিওসি অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে। তারপর চলে যাব তোমাদের হাইড্রোকার্বন। তারপর চলে যাবো একদম 12-এ হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনস। তারপর আসবো অ্যালকোহল, ফেনল, ইথার। তারপরে পার্ট যেসব
অধ্যায়গুলো আছে, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিনস, তারপরে আসবে বায়োমলিকিউলস। এই 4টে কি 5টা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর তোমাদের অর্গ্যানিক টোটালি শেষ, তোমাদের অর্গ্যানিক টোটালি শেষ। তারপরে চলে যাবো একদম ফিজিক্যাল কেমিস্ট্রি। এটা এতক্ষণ যেটা আমি বললাম সেটা ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক দুটো মিশিয়ে বললাম। যেমন তোমাদের কেমিক্যাল বন্ডিং ইনঅর্গানিক, পিরিয়ডিক টেবিল ইনঅর্গানিক, ফিজিক্যাল সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার ফিজিক্যাল, তারপরে অর্গানিক। তো এই 3টে আমি মিশিয়ে বললাম। এরপর যেটা করাবো সেটা হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল। ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে তারপর কি আছে না, ক্লাস 11-এর যে 3টে আছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, রেডক্স রিঅ্যাকশন। ক্লাস 11-এর যে 3টে আছে সেটা আবার বলছি, থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, রেডক্স রিঅ্যাকশন। তারপর চলে যাবো ক্লাস 12-এ, সেখানেও 3টে ফিজিক্যাল আছে। প্রথমে হচ্ছে কি না, প্রথমে হচ্ছে সলিউশন বা দ্রবণ যেটাকে বলে, তারপর ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন, তারপর কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। হয়ে গেল ফিজিক্যাল শেষ। তাহলে এখানে ফিজিক্যাল শেষ আর অর্গানিক তো আগেই শেষ হয়ে গেল। তারপরে পড়ে রইল কে, ইনঅর্গানিক। ইনঅর্গানিকের কি না, ইনঅর্গানিকের এবারে তোমাদের 3টে চ্যাপ্টার আছে। এক হচ্ছে কি কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা জটিল যৌগ, ঠিক আছে, এই চ্যাপ্টারটা একটু টাফ আছে, সবকিছু একদম বেসিক থেকে পড়াবো। আচ্ছা, তারপরে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, দেন হচ্ছে কি না, দেন হচ্ছে পি ব্লক। পি ব্লকটা তোমাদের ক্লাস 11-এও আছে, 13 আর 14 গ্রুপের আছে, আর বাদবাকি তোমাদের আছে তোমার ক্লাস 12-এ। তো পি ব্লকটা আমি একসাথেই করাবো, এই নয় যে ক্লাস 11-এ আছে একটু সেটা ভেঙে করাবো, তারপর ক্লাস 12-এ আছে সেটা ভেঙে করাবো, এই নয়, একবারে ধরবো একবারে শেষ করবো। তাহলে পি ব্লক হয়ে গেল, কোঅর্ডিনেশন কম্পাউন্ড হয়ে গেল, তারপরে ডি অ্যান্ড এ ব্লক চ্যাপ্টার ক্লোজ। এখানে কেমিস্ট্রি তোমাদের শেষ হলো। কেমিস্ট্রি তোমাদের প্রায় 16টা মতো চ্যাপ্টার আছে, 11-12-এর মিলে প্রায় 16টা মতো চ্যাপ্টার আছে। তো কিছুই আমি করাবো, প্রতিটা চ্যাপ্টারের জন্য বলেছি আগেই, তাই আমি 2টো করে পার্ট রাখবো যাতে তোমরা ভালোভাবে সবকিছু, পুরো ভিডিওটা ভালোভাবে সবকিছু বুঝতে পারো। হয়ে গেল কেমিস্ট্রি চ্যাপ্টার ক্লোজ। তো বায়োলজির মধ্যে তোমরা জানো অবভিয়াসলি যে জুলজি আর বোটানি। জুলজি মানে প্রাণীবিদ্যা, বোটানি মানে উদ্ভিদবিদ্যা। এই দুটো তোমাদের পার্টস নিয়ে তোমাদের ক্লাস 11 ও 12-এর যে বায়োলজি বা বলতে পারো জীববিদ্যা। তো বায়োলজি প্রথমে আমি জুলজি তোমাদের ক্লিয়ার করে দিই, জুলজি কিভাবে করাবো। তো জুলজির মধ্যে কি করাবো না, জুলজির মধ্যে করাবো ফার্স্ট হচ্ছে হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টারগুলো কি কি না, সব থেকে বেশি আছে তোমাদের হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার ক্লাস 11-এ, ঠিক আছে। ভালো ভালো চ্যাপ্টার, বোঝার চ্যাপ্টার আছে ক্লাস 11-এ সব থেকে বেশি আছে হিউম্যান ফিজিওলজি। আর ক্লাস 12-এ বলতে গেলে 3টে মতো চ্যাপ্টার আছে, ঠিক আছে। তো আমি লাইন বাই লাইন বলছি যে কিভাবে আমি প্রথমে শুরু করবো। তো ক্লাস 11-এর হিউম্যান ফিজিওলজি দিয়ে স্টার্ট করবো জুলজির প্রথম অধ্যায়। তো হিউম্যান ফিজিওলজি প্রথম অধ্যায় ব্রিথিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, 2 নম্বরে আসবো বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, 3 নম্বরে আসবো এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন, 4 নম্বরে আসবো নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, 5 নম্বরে আসবো লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, 6 নম্বরে আসবো কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। তো এই হলো 6টা চ্যাপ্টার হিউম্যান ফিজিওলজি ক্লাস 11-এর। ক্লাস 12-এর কি না, ক্লাস 12-এর হচ্ছে ফার্স্ট যে চ্যাপ্টারটা ক্লাস 12-এর হিউম্যান ফিজিওলজি নিয়ে আছে সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, যেটা সবাই সব চ্যাপ্টারগুলো দেখার আগে সবার আগে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা আছে। তো সেটাই সবার আগে তোমরা খুলে বসো বা সেটাই তোমরা সবার ভালো করে পড়তে থাকো। তো হিউম্যান রিপ্রোডাকশন তারপরে করাবো হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, তারপরে নেক্সট লাস্ট হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। হয়ে গেল হিউম্যান ফিজিওলজি ক্লাস 11-12-এর হিউম্যান ফিজিওলজি কমপ্লিট। তারপরে কি করাবো না, তারপরে করাবো বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি ক্লাস 12-এর পার্টস। তো বায়োটেকনোলজির মধ্যে কি আছে না, দুটো পার্টস আছে বা দুটো অধ্যায় আছে বলতে পারো। বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস, এর পদ্ধতিগুলো কি, জৈব প্রযুক্তিবিদ্যার এর পদ্ধতিগুলো কি, প্লাস হচ্ছে কি না, প্লাস সেকেন্ড একটা চ্যাপ্টার আছে এর প্রয়োগ, ইটস অ্যাপ্লিকেশন, বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস, বায়োটেকনোলজি অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন। হয়ে গেল চ্যাপ্টার ক্লোজ। তারপরে আমাদের জুলজির আর মাত্র 4টে চ্যাপ্টার পড়ে থাকবে। 4টে চ্যাপ্টারগুলো কি কি, 1 অ্যানিমাল কিংডম, 2 বায়োমলিকিউলস, 3 স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস, 4 ইভলিউশন। চ্যাপ্টার ক্লোজ, জুলজি এখানেই তোমাদের শেষ। আর তারপরে কি আছে না, তারপরে আছে বোটানি। আর বোটানির মধ্যে তোমরা দেখতে পাবে ক্লাস 11-এর একটা চ্যাপ্টার আছে সেল বলে, সেল দ্য ইউনিট অফ লাইফ, প্রথম চ্যাপ্টার দেখতে পাবে। সেকেন্ড কি দেখতে পাবে না, সেকেন্ড দেখতে পাবে তোমরা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। দুটোই সব থেকে একদম সহজ চ্যাপ্টার, দুটোই মানে কি বলতে পারো ওয়ান শট ভিডিও দিলেও হয়ে যায়, দুটো পার্টি দিলেও হয়ে যায়। তো আমি দুটো পার্টি দেওয়ার চেষ্টা করবো কারণ তোমাদের ভালোভাবে বোঝাতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে কি না, দেন করব প্ল্যান্ট ফিজিওলজি। জুলজিতে ছিল কি হিউম্যান ফিজিওলজি, বোটানিতে কি আসবে প্ল্যান্ট ফিজিওলজি। তো প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে কি আছে না, 3টে চ্যাপ্টার আছে, ঠিক আছে। 3টে থেকে 4টে চ্যাপ্টার আছে, 3টে 11-এর, একটা 12-এর আছে। যে ফার্স্ট আছে ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট, মানে সালোক সংশ্লেষের প্রক্রিয়াটা। তারপরে কি না, তারপরে রেসপিরেশন ইন প্ল্যান্ট, উদ্ভিদের শ্বসন। তারপরে কি না, তারপরে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ।
4 নম্বরে আছে কি না, 4 নম্বরে আছে ক্লাস 12 এর একটা চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। হয়ে গেল 4টে প্ল্যান্ট ফিজিওলজি চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। তারপরে কি আসবে না, তারপরে জেনেটিক্স আসবে। জেনেটিক্সটা কি না, জেনেটিক্সটা তোমাদের ক্লাস 12 এর দুটো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, নিটের জন্য বলতে পারো প্লাস বোর্ডের জন্য বলতে পারো, দুটোই একদম মোস্ট ভাইটাল চ্যাপ্টার। দুটোর মধ্যে আছে ফার্স্টে আছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, তারপরে চ্যাপ্টার আছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। দুটোই ভালোভাবে তোমাদেরকে করাবো, কোনো চাপ নেই, শুধু তোমরা এই চ্যানেলটার উপর বিশ্বাসটা রাখতে পারো, আছি, কোনো চাপ নেই। তারপরে কি আছে না, তারপরে আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্ট। এর মধ্যে কি আছে না, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টের মধ্যে আছে দুটো চ্যাপ্টার। এক হচ্ছে প্ল্যান্ট অ্যানাটমি। অ্যানাটমি মানে কি না, অ্যানাটমি মানে হচ্ছে ভেতরের স্ট্রাকচার, প্ল্যান্টের ভেতরের স্ট্রাকচার। অ্যানাটমি মানে কি, হিউম্যান, যদি হিউম্যান অ্যানাটমি বলা হয়, হিউম্যানের মানুষের ভেতরের স্ট্রাকচার। তো সেসব কথা পরে আসবো, এখন পড়ানোর ভিডিও না, এখন জাস্ট একটা শিডিউল দিচ্ছি। পড়ানোর ভিডিও যখন আসবো তখন সব কিছু ডিসকাস করবো তোমাদের সঙ্গে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আছে অ্যানাটমি, প্ল্যান্ট অ্যানাটমি, অ্যান্ড হচ্ছে কি মরফোলজি, চ্যাপ্টার ক্লোজ। তারপরে কি না, তারপরে আছে তোমার পপুলেশন। পপুলেশনের মধ্যে কি আছে না, পপুলেশন বা ইকোলজির মধ্যে কি আছে, ইকোলজির মধ্যে তোমাদের 3টে চ্যাপ্টার আছে। কি কি চ্যাপ্টার না, 3টে চ্যাপ্টারের মধ্যে আছে অর্গানিজম অ্যান্ড পপুলেশন। তারপরে আছে কি না, তারপরে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনভারসেশন, মানে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনভারসেশন। তারপরে আছে ইকোসিস্টেম। 3টে চ্যাপ্টার পপুলেশন থেকে বা ইকোলজি থেকে শেষ হয়ে গেল। তারপরে লাস্ট আমাদের পার্ট থেকে যাবে কি, দ্য লিভিং ওয়ার্ল্ড। দেন হচ্ছে কি না, দেন হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তারপরে কি, তারপরে দ্য প্ল্যান্ট কিংডম। তাহলে এখানে কেমিস্ট্রি 16টা চ্যাপ্টার কমপ্লিট, এইভাবে সিরিজে করাবো। এখানে আছে, বোর্ডে আছে, তোমরা দেখে নিতে পারো, এই সিরিজে আমি করাবো। আর জুলজি বোটানিটা আমি লিখিনি, আমি মুখে বললাম তোমাদেরকে যে কীভাবে পার্ট বাই পার্ট করাবো, তোমরা আশা করি বুঝতে পেরেছো। ফার্স্ট হচ্ছে কি না হিউম্যান ফিজিওলজি, দেন হচ্ছে কি না বায়োটেকনোলজি, এটা জুলজির ক্ষেত্রে বলছি। আর 3 নম্বর হচ্ছে কি না স্ট্রাকচার অর্গানাইজেশন, অ্যানিম্যাল কিংডম, বায়োমলিকিউলস, দেন হচ্ছে কি ইভলিউশন। চ্যাপ্টার ক্লোজ, জুলজি শেষ। বোটানির মধ্যে আমি কি কি পার্ট বললাম না, প্রথম পার্ট বললাম সেল, সেকেন্ড পার্ট বললাম প্ল্যান্ট ফিজিওলজি, থার্ড পার্ট বললাম জেনেটিক্স, ফোর্থ পার্ট বললাম ইকোলজি। হয়ে গেল বোটানি এখানে শেষ। তো এইভাবে তোমাদের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ খুবই সুন্দর করে এখানে একদম বেসিক থেকে ডাউট ক্লিয়ার সহ পুরো পড়ানো হবে, কোনো চাপ কিছু নেই। আর ভরসা রাখতে পারো আমার উপর, আছি আমি। তোমাদের নিট এক্সামের আগে সব কিছু করিয়ে দেবো। নিট এক্সামের 1 থেকে 2 মাস আগে ওয়ান শট ভিডিও আসবে, প্লাস কোশ্চেন অ্যান্সারে একটা সিরিজ আসবে, সব কিছুই আসবে। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে রাখো। ফার্স্ট ক্লাস আসতে চলেছে 17 তারিখে, ফার্স্ট ক্লাস সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ফার্স্ট ক্লাস আসতে চলেছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। প্রতিটা ভিডিও বললাম, আবারও বলছি, দুটো পার্টে করে হবে, যাতে তোমরা ভালোভাবে সব কিছুটা বুঝতে পারো। যারা একদম কিছু করনি প্রথম থেকে, তাদের জন্য একদম বেসিক থেকে, তাদের জন্য, প্লাস যারা করে নিয়েছো তাদের জন্য, তারাও তো আরও ভালো হবে, তাদের রিভিশন হয়ে যাবে। তো ফার্স্ট ক্লাস আসতে চলেছে 17 তারিখে। চ্যাপ্টার শিডিউলগুলো আমি আগেই বলে দিলাম, তো সবাই একটু ভরসা রাখো আমার প্রতি, আমি আছি। তোমাদের সব কিছু ডাউট ক্লিয়ার সহ সব কিছু তোমাদের আমি চ্যাপ্টার ক্লোজ করে দেবো। আর ক্লোজ মানে চ্যাপ্টার সব কিছু আমি পড়িয়ে দেবো। তো আর কিছু না, এই বলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে 17 তারিখ ফার্স্ট ক্লাস নিয়ে, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাস 11-এর প্রথম ক্লাস নিয়ে আসবে। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে রাখো। ফার্স্ট ক্লাস দেখা হচ্ছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন, বাই।